2025 আইপিএলে যে কি হতে চলেছে তা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথায় খারাপ হয়ে যাবে। এই আইপিএলে প্লেয়ার থেকে ক্যাপ্টেন, তার সাথে আবার কোচও, এমনকি অনেক নিয়মেরও বদলের পর বদল হতে চলেছে। চেঞ্জেস গুলো তো অবশ্যই জানাবো, তার সাথে জানাবো শ্রীলঙ্কা সফরে প্রথম টি20 ম্যাচে প্লেইং 11 কি হতে পারে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আপনাদের ভালোবাসায় আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তার সাথে ওয়াচ টাইমও। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে নিন। মাত্র 3টি দলের ক্যাপ্টেন ছাড়া বাকি 7টি দলের ক্যাপ্টেনই চেঞ্জ হবে 2025 আইপিএলে। 3টি দল বলতে রাজস্থানের সঞ্জু, হায়দ্রাবাদের প্যাট কামিন্স, গুজরাটের শুভমান গিল। ক্যাপ্টেন ও প্লেয়ারের সাথে সাথে কোচেরও পরিবর্তন হতে চলেছে। যা শোনা যাচ্ছে যুবরাজ সিং গুজরাট টাইটান্সের আর রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের কোচ হতে পারে, এবং লখনৌ সুপার জায়ান্টের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। আর কিছুদিনের মধ্যে রয়েছে 2025 আইপিএল এর মেগা অকশন। বিসিসিআই কে এই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলের মালিকেরা কিছু নতুন নিয়ম আনার আর্জি জানিয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মেগা অকশন যেন মিনিমাম 5 বছর পরে হয়, আর সেখানে 4 থেকে 6টি খেলোয়াড় যেন রিটেন করা যায়, আর আরটিএম কার্ড থাকা উচিত মিনিমাম 8টি। আর তাদের সব থেকে বড় আবদার হচ্ছে প্লেয়ারদের সাথে যেন তারা ডাইরেক্ট কথা বলে তারা টাকা অফার করতে পারে। আমার মতে এটি সব থেকে বাজে এবং নোংরা হয়ে যাবে যদি এই নিয়মটি মানা যায়। কি বন্ধুরা, তাই না? 27 তারিখে ভারত ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টি20 ম্যাচ রয়েছে। প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবার দেখবো আমরা এই ম্যাচটিতে প্রবাবলি প্লেইং 11 কি হতে পারে। ইয়াশাস্তি জায়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পান্ত, রিয়ান পরাগ, রবি বিষ্ণয়, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ। এই প্লেইং 11 নিয়ে যদি কোনো ভিন্ন মতামত থাকে আপনাদের, অবশ্যই আমাকে জানাবেন। আরো একটি প্রশ্ন বন্ধুরা, শ্রীলঙ্কার কাছে কি আমরা 3-0 জিততে পারবো?